সো হ্যাঁ গাইস, আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নিউ ব্লগ। আর এটা বড় হতে চলেছে, কারণ এটা আর মিনি ব্লগ না। তো চলো স্টার্ট করা যাক। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি সে ব্লগ হতে চলেছে। তো ভিডিওটা এন্ড অবধি থেকো। তো এখানে আমরা রেডি হয়ে টোটোর জন্য ওয়েট করছি। আর দেখো আমার ছেলেও এখানে রেডি হয়ে গেছে। কত এক্সাইটেড। তো এখানে আমার হাজবেন্ডও এখানে রেডি হয়ে গেছে। ওই যে এই যে বাবা তাকা, আরে এইদিকে দেখ। হ্যাঁ বাবু। তো এখানে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে, আমরা এখন বেরাবো। তো তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে জোড়া কালীবাড়ি আমার ছেলের পুজোটা দিতে। তো যেহেতু আজকে জন্মদিন, তাই পুজোটা দিতে যাচ্ছি। তো আমার হাজবেন্ড ফুল আর হচ্ছে সন্দেশ, ভুলে যাচ্ছি, ডিপ্রেশন। তো এখানে আমরা চলে এসেছি। আর এই যে ফুল সবকিছু রেডি। তো এখানে আমরা পৌঁছে গেছি, এই যে মন্দির। তো গাইস পুজোটা দিয়ে নি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর বাবু ঘুমিয়েও পড়েছি। তারপর এখানে দুপুরের খাবারটা দিয়ে দিলাম আমার ছোট্ট সোনাকে, কারণ তার জন্য আজকে অনেক কিছু রান্না হয়েছে। আর গাইস তোমাদের একটা কথা বলি, আমি ঠিকভাবে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কেননা আজ আমার ছেলের জন্মদিন। প্রথমত আমি খুব ব্যস্ত ছিলাম, কারণ ডেকোরেট করা সব কিছু আমার উপর ছিল। তো ওর জন্য আমি কিছুটা সেরমভাবে ফুটেজগুলো নিতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না এটার জন্য। আর এখানে ও খাবারগুলো নিয়ে খুব দুষ্টুমি করছিল। তারপর দেখো এখানে আমার ছেলের জন্য যেই খাবারগুলো রান্না করা হয়েছিল সেগুলো সব একটু একটু করে তার মুখে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কারণ সে তো আর নিজে থেকে মুখে দেবে না, কেননা সে এখন অনেক ছোট। তো ভিডিওতে আমার বেশিরভাগই ভয়েস ওভার দিতে হচ্ছে, কেননা এখানে অনেক আওয়াজ ছিল, আমাদের ফ্যামিলির সব মেম্বাররা ছিল, যার কারণে আমি ভিডিওটার ভয়েসটা ঠিক মতন দিতে পারিনি। আর এইখানে ফাইনালি আমার ছেলেকে খাবারটা খাওয়ানো হলো, আর সে দেখো এখানে কত খুশি। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা চলে গেলাম রাতের রান্নার দিকে। আর এখানে দেখো আমি কাটাকাটি করছিলাম। তো এখানে কাটাকাটি চলছে, আর ওখানে ফোন গুতাগুতি চলছে। তো গাইস আমি এখানে রেডি হয়েছি বাবুর কেক আনার জন্য। চলো যাওয়া যাক। তারপর এখানে আমরা বেরিয়ে পড়ি। আর এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছিল। আর এই যে আমাদের রেলগেট, যেটা একবার পড়লে আর উঠতেই চায় না। তো আমি প্রথমেই বলেছিলাম আমি সেরকম ভিডিও ফুটেজ নিতে পারিনি। কেকটা ঠিক এরকম ছিল। আর এখানে প্রায় বেলুনগুলো ফোলানোও হয়ে গেছে। আর এখানে আমার ছেলে বেলুন নিয়ে খেলছিল। তারপর ফাইনালি আমাদের বার্থডে ডেকোরেশনের জায়গাটা সাজানো কমপ্লিট হলো। তারপর এখানে ধান দুব্বা দেওয়া হচ্ছিল। অল্প একটু দেবো বাবা। ও মা আসো। হ্যাঁ তুই দে। তারপর এখানে ধান দুব্বা দেওয়ার পর আমার ছেলে দেখো কত এক্সাইটেড। তারপর ফাইনালি কেক কাটার সময়ও চলে আসলো। আর এখানে ওর কাকাই আর ওর বাবা দুজন মিলে ওকে কেকটা কাটাচ্ছিল। আর এখানে ওই সব থেকে বেশি এক্সাইটেড। আমরা তো ভেবেছিলাম ও ভয় টয় পাবে, বাট ও কিছুই পায়নি। সো গাইস আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব।